বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দ্রব্যমূল্য নিয়ে যাতে কোনো কারসাজি না হয় সেজন্য নির্বাচিত কিছু পণ্যের বড় মজুদ গড়ে তুলবে সরকার। টিসিবির ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন করে তিনি আরও বলেছেন, এর মাধ্যমে ২৮ লাখ মানুষ ভর্তুকি মূল্যে পণ্য পাবেন। দেখুন পরাগ আজিমের রিপোর্টটি। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ভর্তুকি মূল্যে স্বল্প আয়ের মানুষের জন্য পণ্য সরবরাহে আবারও টিসিবির ট্রাক সেল কার্যক্রম শুরু। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এইবার আমরা ২৮,৮০,০০০ জনের কাছে এই সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করব ভর্তুকি মূল্যে। এইবার আমরা দিতে যাচ্ছি প্রায় ১৪,০০০ টনের মতো। এই কার্যক্রম চালু থাকবে এবং প্রয়োজনে অন্যান্য সময় বাণিজ্য মন্ত্রণালয় এই সরকার এই ট্রাক সেলের মাধ্যমে সেই কার্যক্রম চালু রাখবে। দ্রব্যমূল্য নিয়ে যাতে কোনো কারসাজি না হয় সে বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানান বাণিজ্যমন্ত্রী। বাজার অবজেক্টিভলি ম্যানিপুলেশন ফ্রি থাকবে, তার জন্য আমরা কতিপয় পন্থা নিচ্ছি। তার মধ্যে একটি হচ্ছে সিলেক্ট কিছু পণ্যের জন্য, নির্বাচিত কিছু পণ্যের জন্য আমরা একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি করব রাষ্ট্রের। দ্বিতীয় হলো এই যে সাপ্লাই চেইন, একেবারে আমদানি পর্যায় থেকে শুরু করে রিটেইল সেল পর্যন্ত এই পুরো সাপ্লাই চেইনটিকে আমরা একটা এআই মডেলের মধ্যে নিয়ে আসবো, যাতে সরকার পুরো ব্যবস্থাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে সরকারের কাছে। অনুষ্ঠান চলার সময় ডিলারশিপ বহাল রাখার দাবিতে পাশের সড়কে মানববন্ধন করেন টিসিবির পুরনো ডিলাররা। নতুন নীতিমালার মাধ্যমে সামনে ডিলার নিয়োগ করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।